গুপ্ত যুগ ছিল স্বর্ণযুগ, সাহিত্য চর্চাতেও কিন্তু স্বর্ণযুগ ছিল। আর এই গুপ্ত যুগেই কিন্তু কবি কালিদাসের কিন্তু এই গুপ্ত যুগেরই মানুষ ছিলেন। তিনি একজন বিখ্যাত কবি এবং নাট্যকার ছিলেন। কবি কালিদাসের বিখ্যাত দুটি কাব্য ছিল মেঘদূতম এবং কুমার সম্ভবম। আর নাটক হিসাবে তিনি লিখেছিলেন অভিজ্ঞান শকুন্তলম এবং মালবিকাগ্নিমিত্রম। শূদ্রক লিখেছিলেন মৃচ্ছকটিকম। এই বই নাটকটি তিনি লেখেন। এই মৃচ্ছকটিকম মানে হচ্ছে মাটির শকট গাড়ি, মাটির তৈরি গাড়ি, সেটাকে নিয়েই কিন্তু এই শূদ্রকের লেখা নাটকটির বিষয়বস্তু ছিল। এবং মৃৎ মানে মাটি, আর শকটিকা মানে হচ্ছে একটা শকট গাড়ি, ছোট কাঠের মানে মাটির গাড়ি যাকে বলে। বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস খুবই একটি বিখ্যাত নাটক। এবং দেবী চন্দ্রগুপ্তম। মুদ্রা রাক্ষসের বিষয়বস্তু কি ছিল? বিষয়বস্তু হলো যখন রাজা ধননন্দকে পরাজিত করে, নন্দবংশের শেষ রাজা ধননন্দকে পরাজিত করে যখন চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসন দখল করেন, সেই ঘটনাটাই ছিল কিন্তু মুদ্রা রাক্ষসের বিষয়বস্তু। আর দেবী চন্দ্রগুপ্ত এটা কি নিয়েছিল? এটি ছিল গুপ্ত সম্রাট কুমারগুপ্ত এবং চন্দ্রগুপ্তের সঙ্গে শক রাজাদের যে যুদ্ধ হয়েছিল তাকে কেন্দ্র করে কিন্তু এই দেবী চন্দ্রগুপ্তম নাটকটি লেখা হয়েছিল। এই দুটি নাটকই কিন্তু বিশাখ দত্ত লিখেছিলেন, বিখ্যাত নাট্যকার ছিলেন গুপ্ত যুগে।